আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাজার থেকে তাজা শলা চিংড়ি মাছ নিয়ে আসছে, আর সেখান থেকে কিছু চিংড়ি মাছ আমি রান্না করেছি। আর মোবাইলের আলোটা এত কমানো ছিল যে ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর আমাদের তিনজনেরই চিংড়ি মাছ খুব বেশি পছন্দ, তাই একটু বেশি করেই রান্না করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর আমার ছেলে দেখলে তো এই মচমচে চিংড়ি মাছগুলোই খেয়ে নিত। ও খালি চিংড়ি মাছ এবার ভাজা খুবই পছন্দ করে। আর একদিন ওকে ভেজে দেবো, আজকে রান্না করার জন্য নিয়েছি। ছেলেটা আমার দুপুরবেলা এখন আবার ঘুমায়, এজন্য ঘুমিয়ে আছে আর আমি রান্না করছি। দেখুন কত সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো ভাজার পরে, একদম মচমচে হয়েছে। রান্না করার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে তারপর কাঁচামরিচ কাটতে স্মরণ ছিল না, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করছি। আর ছোটো একটা আলুও কেটে দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল বেশি হয়েছিল এজন্য। ছোটো, তারপরেও খেতে খুবই মজা হয়েছে তরকারিটা। ঝোলটা দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে আমার একদমই স্মরণ ছিল না বাতিটা একটু বাড়িয়ে ফ্রিজে রাখা কিছু ধনেপাতা ছিল, সেখান থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি মাছের উপরে। এমনিতে ঘ্রাণটা খুব সুন্দরই আছে। আর একদিন ফ্রিজ পরিষ্কার করেছিলাম, এই জন্য নিজে নামানো ছিল, এই জন্য কালারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আছে। আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি। এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্নার পর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এমনিতে খেতে খুবই মজা হয়েছে, কিন্তু কালারটা কেমন যেন দেখাচ্ছে। আজকে ভিডিওটা একদমই ভালো হয়নি। এখানে আমি ঢেঁড়স ভাজি করার জন্য চিংড়ি মাছের সাথে একটু আলুও দিয়েছি। আলুটা দিলে ঢেঁড়স ভাজিটা বেশ মজা হয় খেতে। ভালোভাবে আলুটা ভেজে নেওয়ার পর ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর ঢেঁড়সটা আজকে খুবই মজা হয়েছিল খেতে। মাটির চুলোতে রান্না করলে ঢেঁড়স, করলা খুব মজা হয় খেতে, এবং গুঁড়ো মাছ, সব রান্নাই মজা হয়, কিন্তু এই ভাজি তরকারিগুলো বেশ মজা হয়। চুলোর উপরে রেখে দিলে হালকা হালকা নেবু নেবু জালে খুব টাটকা হয় এবং দাগ লাগে, খেতে খুবই মজা হয়। আজকে ঢেঁড়স ভাজিটা আমার মায়ের ঢেঁড়স ভাজির মতো হয়েছে, খুবই মজাদার। আর এভাবে একটু হালকা হালকা দাগ লাগলে খেতে বেশ মজা লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আমার ছেলের দুপুরের খাবার এই ছিল। বলেছিলাম না আমাদের চিংড়ি মাছ খুবই পছন্দ, আর চিংড়ি মাছগুলো একবেলাতেই খাওয়া শেষ হয়ে গেছে। চারটা চিংড়ি মাছ নিয়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।